আমার বিয়ের পর প্রথম দিন, তখন বিকেল শেষের সন্ধ্যা। সবাই যখন একে অপরের সঙ্গে গল্পে মগ্ন, আমার শাশুড়ি মা আমাকে নিঃশব্দে রান্নাঘরের দিকে ইশারা করলেন। একটু ঘাবড়ে গেলাম। ভাবলাম হয়তো রাতের খাবারের জন্য এখনই কাজে হাত লাগাতে হবে। কিন্তু তিনি বললেন, বৌমা, আজ রাতে তোমার শ্বশুরমশাই রান্না করবেন। আমরা দুজন এখন বারান্দায় বসে চা খাবো। আমি অবাক। মধ্যবিত্ত বাঙালি পরিবারে পুরুষ রান্না করছেন, তাও বিয়ের প্রথম দিনই। আমার শাশুড়ি মা আমার বিস্ময় দেখে হাসলেন। ব্যাপারটা অবাক হওয়ার মতোই, তাই না? কিন্তু এটাই আমাদের বাড়ির নিয়ম। আমাদের বাড়িতে নারী পুরুষের কাজের কোনো বিভাজন নেই। রান্নার দায়িত্বটা ঘুরিয়ে ফিরিয়ে নিতে হয়। আজ তোমার শ্বশুরের পালা, তিনি ব্যাখ্যা করলেন। তিনি বললেন, জানো মা, আমার শাশুড়ি মা আমাকে একদিন বলেছিলেন, মেয়ে, রান্না ভালো করার জন্যে যে তেল ঝাল দাও, তার চেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা আর ভাগ করে নেওয়ার মানসিকতা। আমি সেই কথাটাকে আমার সংসারের মূলনীতি করে নিয়েছি। এই বাড়ির প্রতিটি নিয়মে ছিল আমার কাছে একটি নতুন সুরের মতো। আমাদের বাড়িতে নিয়ম ছিল, সপ্তাহের একটি দিন সম্পূর্ণ নীরবতা পালন করা হবে। সেদিন মোবাইল ফোন, টেলিভিশন, এমনকি উচ্চস্বরে কথা বলাও বারণ। মা বলতেন, সবাইকে নিজের ভেতরের কথা শুনতে শেখা উচিত। এই একদিন আমরা প্রকৃতি আর নিজেদের সঙ্গে সংযোগ তৈরি করি। প্রথম প্রথম কঠিন মনে হলেও পরে টের পেলাম এই নীরবতা আমাদের সম্পর্কগুলোকে কত গভীর করে তুলেছে। সবচেয়ে মজার নিয়ম ছিল সাপ্তাহিক কৃতজ্ঞতা বৈঠক। প্রতি শুক্রবার রাতে ডিনার শেষে বাড়ির সবাই গোল হয়ে বসতাম। সেদিন যার যার কাছে পরিবারের অন্য কোনো সদস্যের প্রতি যে কোনো ছোট অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ থাকত। একদিন আমার দেবর আমার স্বামীর দিকে তাকিয়ে বললেন, দাদা, গত সপ্তাহে তুমি আমার ঘরের বাল্বটা পাল্টে দিয়েছ। আমার মনে আছে, ছোট কাজ, কিন্তু তোমার মনোযোগের জন্য আমি কৃতজ্ঞ। আমার শাশুড়ি হেসে উঠলেন, দেখেছ, ছোট ছোট কাজগুলোরও স্বীকৃতি প্রয়োজন। ভালোবাসাকে প্রকাশ করতে হয়, ধরে রাখতে নেই। আমার নিজের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এলো আমার শাশুড়ির একটি উপদেশে। আমার বাপের বাড়ির নিয়ম ছিল, বাড়ির মহিলারা কখনো পুরুষদের আগে খেতে বসবেন না, সব শেষে উচ্ছিষ্ট রান্না খেতেন। আমার শাশুড়ি প্রথম দিনই আমাকে সবার সঙ্গে খেতে বসতে বললেন। আমি ইতস্তত করলে তিনি আলতো করে আমার হাত ধরলেন। শোনো মা, তিনি নরম গলায় বললেন, পরিবার হলো একটি দলের মতো, আর দলনেতা কখনো ক্ষুধার্ত অবস্থায় কাজ করেন না। তুমি যে রান্না করেছ, তোমার শরীরেই তার প্রথম পুষ্টি প্রয়োজন। আমাদের বাড়ির নিয়ম, আগে সেবায়, পরে ভোগে। আগে নিজের প্রয়োজন মেটাও, তবেই না যত্ন করে অন্যদের দেবে। তার এই কথাগুলো আমার ভেতর থেকে বহু পুরনো সংস্কারের শিকড় উপড়ে ফেলে দিল। আজ আমার সন্তানেরা যখন বড় হচ্ছে, তখন আমিও আমার শাশুড়ির দেখানো পথেই হাঁটছি। আমাদের রান্নাঘরে এখন বাবা, মা, সন্তান সবাই মিলে হাসি গল্পে রান্না করে। শুক্রবার রাতে সবাই একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই পরিবারে আমি শুধু একজন নতুন বউ হিসেবে আসিনি, আমি পেয়েছি একটি গৃহস্থালির নতুন গান, যেখানে প্রতিটি নিয়মের আড়ালে লুকিয়ে আছে গভীর সম্মান, সমতা এবং নিঃশর্ত ভালোবাসা। আমার শাশুড়ি মা চলে গিয়েও এই বাড়ির প্রতিটি কোণে সেই গানের সুর রেখে গেছেন।